একদিন মাসিমা বললেন যে তিনি আমার পায়ে তেল লাগিয়ে ম্যাসাজ করবেন। আমি বারবার বললাম, না মাসিমা, এটা ঠিক হবে না। কিন্তু তিনি আমার ঘরে এসে আমার পায়ে তেল লাগাতে লাগলেন, যা আমার মধ্যে এক নতুন আবেগের উন্মেষ ঘটালো। সেটা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে, কারণ আমার মাসিমা ছিলেন 38 বছরের একজন আকর্ষণীয় নারী, যার চেহারায় এখনও বয়সের ছাপ পড়েনি। তাকে দেখলে মনেই হয় না যে তার এত বয়স হয়েছে, তাই তাকে অনেক সুন্দর দেখায়। তিনি আমাদের বাড়িতে একজন সাহায্যকর্মী হিসাবে কাজ করতেন। তিনি আমাকে ছোটবেলা থেকেই অনেক যত্ন করে তোলেন। আমার মা বাবা 2 মাসের জন্য মালয়েশিয়া যাচ্ছিলেন এবং এই সময়ে মা বাড়ির দায়িত্ব মাসিমার উপর দিয়ে গেলেন। আমার মাসিমা সব জানতেন এই বাড়ির বিষয়ে, কোথায় কি রাখা আছে, কখন আমার খাবার লাগবে। তাই মা বাবা চলে যাওয়ার পর তেমন অসুবিধা হয়নি। মাসিমা বেশ ভালো করে এই সংসারটা চালাচ্ছেন, তাই আমারও মাসিমার প্রতি অনেক ভালোবাসা জন্মেছিল। একদিন মাসিমা বললেন যে তিনি আমার পায়ে তেল লাগিয়ে ম্যাসাজ করবেন। আমি বারবার বললাম, না মাসিমা, এটা ঠিক হবে না। কিন্তু তিনি আমার ঘরে এসে আমার পায়ে তেল লাগাতে লাগলেন, যা আমার মধ্যে এক নতুন আবেগের উন্মেষ ঘটালো। আমি তার চোখের দিকে তাকালাম এবং দেখলাম তার চোখে একটি অদ্ভুত আকাঙ্ক্ষা, যা আমি আগে কখনো দেখিনি। পরের দিন সকাল 10টায় যখন আমার মা এবং বাবা মালয়েশিয়া যাচ্ছিলেন, তখন পুরো বাড়ি দেখাশোনা করার দায়িত্ব মাসিমার উপর এসে পড়ল। আমার মাসিমা সব জানতেন এই বাড়ির বিষয়ে, কোথায় কি রাখা আছে, কখন আমার খাবার লাগবে। মাসিমা আমাকে সবসময় সাহায্য করতেন। মা বাবা চলে যাওয়ার পর তেমন অসুবিধা হয়নি। মাসিমা ভালো করেই এই সংসারটা চালাচ্ছেন, তাই আমারও মাসিমার প্রতি অনেক ভালোবাসা জন্মেছিল। আমি তখন 21 বছরের তরুণ এবং আমার মাসিমা আমাকে সবসময় অনেক যত্ন করতেন। ছোটবেলা থেকেই তিনি আমার সব কিছু খেয়াল রাখতেন। আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু তিনি জানতেন। সেই একই দৃষ্টিকোণ থেকে আমি আবার এমন কিছু অভিজ্ঞতা পেয়েছিলাম। সেদিন রাতে আমি তার রুমে গিয়ে উপস্থিত হলাম। তিনি আমাকে দেখে চমকে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কোনো কাজ আছে? আমি বললাম, না, কোনো কাজ নেই আজ। আমরা বেশি কথা বলিনি, তাই তোমার সাথে দেখা করতে এলাম। তিনি বললেন, ঠিক আছে, যদি তোমার কোনো দরকার হয় আমাকে ফোন করো, আমি এখানে আছি তোমার জন্য। কোনো প্রশ্ন না করেই তিনি তার কাজ করতে লাগলেন। রাত বাড়ছিল এবং আমরা কথা বলছিলাম। মাসিমার সাথে কথা বলতে বলতে আমার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগছিল। আমি অনুভব করছিলাম যে তার মধ্যে এক ধরনের আকর্ষণ আছে, যা আমাকে তার দিকে টানছে। আমি সেই রাতে খুব ভালো ঘুমাতে পারিনি। আমার মনে হচ্ছিল আমি মাসিমাকে নিয়ে স্বপ্ন দেখছি। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি মাসিমা রান্নাঘরে ব্যস্ত। আমি তার কাছে গিয়ে বললাম, মাসিমা, তুমি কি কিছু বলবে? মাসিমা বললেন, কেন, তুমি কিছু বলবে? আমি বললাম, না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাইছি। মাসিমা হেসে বললেন, ঠিক আছে, তুমি কি চাও? আমি মাসিমার দিকে তাকিয়ে বললাম, তুমি আমাকে ছোটবেলা থেকে অনেক যত্ন করেছো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। মাসিমা হেসে বললেন, তুমি আমার ছোট, তোমাকে যত্ন করাটা আমার দায়িত্ব। আমি বললাম, তুমি শুধু আমার মাসিমা নও,
তুমি আমার মনের অনেক কাছের একজন মানুষ। মাসিমা আমার কথায় কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি আমাকে যে ভালোবাসা দাও সেটা আমার কাছে অনেক মূল্যবান। আমি তোমাকে সবসময় ভালোবাসব এবং যত্ন করব। আমি তার কথায় অভিভূত হলাম এবং বললাম, তুমি আমার জন্য সব কিছু। এরপর থেকে আমাদের মধ্যে একটা নতুন সম্পর্ক গড়ে উঠল। মাসিমা আর আমি একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পেলাম। আমাদের মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। আমরা একে অপরের প্রতি যত্নশীল হলাম এবং আমাদের সম্পর্কটা আরও মজবুত হলো। এরপর একদিন সন্ধ্যায় আমরা বাগানে বসে কথা বলছিলাম। মাসিমা হঠাৎ করেই আমার হাত ধরলেন। তার স্পর্শে আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগলো। আমি তার দিকে তাকালাম এবং দেখলাম তার চোখে একটি মৃদু হাসি। মাসিমা বললেন, তুমি জানো, তোমার প্রতি আমার মনের একটা বিশেষ টান আছে। আমি বললাম, মাসিমা, আমার মনেরও একই অবস্থা। মাসিমা ধীরে ধীরে আমার কাছে এলেন এবং আমার কাঁধে হাত রাখলেন। তার উষ্ণতা আমার মনের সমস্ত দ্বিধা দূর করে দিল। আমরা একে অপরের চোখে চোখ রাখলাম। সেই মুহূর্তে আমরা দুজনেই অনুভব করলাম যে আমাদের সম্পর্কের গভীরতা আরও বেড়ে গেছে। আমরা আরও কাছাকাছি বসলাম এবং একে অপরের অনুভূতিগুলো ভাগাভাগি করলাম। মাসিমা আর আমি আমাদের সম্পর্কের গভীরতায় হারিয়েছিলাম। আমরা প্রতিদিন একে অপরের সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম, কিন্তু আমরা জানতাম এই সম্পর্ক আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। মা বাবা ফিরে আসার দিন ঘনিয়ে আসছিল এবং আমরা জানতাম তাদের সামনে আমাদের এই সম্পর্ক প্রকাশ করা সহজ হবে না। 2 মাস পর মা বাবা মালয়েশিয়া থেকে ফিরে এলেন। প্রথমে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন মা হঠাৎ করেই আমাদের একসাথে দেখে ফেললেন। মাসিমা আর আমি বাগানে বসে একে অপরের হাতে হাত রেখে কথা বলছিলাম। মা কিছুক্ষণের জন্য চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে ঘরের দিকে চলে গেলেন। আমি বুঝতে পারলাম কিছু একটা ভুল হয়ে গেছে। সেদিন রাতে মা বাবা আমাকে ডেকে পাঠালেন। আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। মা বললেন, তুমি কি আমাদের কিছু বলতে চাও? আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। বাবা বললেন, আমরা সব কিছু দেখেছি। তুমি আর মাসিমা একে অপরকে ভালোবাসো, তাই না? আমি সাহস করে বললাম, হ্যাঁ বাবা, আমরা একে অপরকে ভালোবাসি। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি জানো এটা সহজ বিষয় নয়। প্রথম কিছু মাস খুব কঠিন ছিল। আমাদের সম্পর্কের কারণেই অনেকেই সমালোচনা করছিল। কেউ কেউ বলছিল, তোমাদের সম্পর্ক ঠিক নয়, মাসিমা তোমার থেকে বয়সে বড়, এটা সমাজের নিয়মের বিপরীতে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা একে অপরকে কখনো ছেড়ে যাব না। আমরা আমাদের সম্পর্কের প্রতি আস্থা রেখেছিলাম এবং জানতাম আমাদের ভালোবাসা সব কিছু সহ্য করতে পারবে। কিন্তু ধীরে ধীরে আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। আমরা একে অপরের সাথে অনেক সময় কাটালেও সমাজের চাপ এবং সমালোচনা আমাদের মনের ওপর বড় প্রভাব ফেলছিল। একদিন মাসিমা আমাকে বললেন, আমাদের সম্পর্কের জন্য সমাজের যে চাপ তা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। আমি চুপ করেছিলাম, কারণ আমি জানতাম তিনি ঠিক বলছেন। আমাদের সম্পর্কের জন্য সমাজের যে চাপ তা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। আমি চুপ করেছিলাম, কারণ আমি জানতাম
তিনি ঠিক বলছেন। আমাদের সম্পর্কের এই চাপ আমাদের সুখী জীবনকে ধীরে ধীরে বিষিয়ে দিচ্ছিল। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ভালোবাসা সত্য হলেও আমাদের আলাদা হওয়াই সঠিক হবে। একদিন আমরা একে অপরের মুখোমুখি বসলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের সম্পর্ক শেষ করার সময় এসেছে। আমাদের চোখে জল ছিল, কিন্তু আমরা জানতাম এই সিদ্ধান্তই আমাদের জন্য সবচেয়ে ভালো। মাসিমা বললেন, তোমার ভালোবাসা আমি সবসময় মনে রাখব, কিন্তু আমাদের আলাদা হওয়াই সঠিক। আমরা একে অপরকে বিদায় জানিয়ে আলাদা হয়ে গেলাম। আমাদের সম্পর্কের এই অধ্যায় শেষ হলেও আমাদের ভালোবাসা এবং সম্মানের প্রতি কোনো কমতি ছিল না। আমাদের সম্পর্ক আমাদের শিখিয়েছে যে বয়স বা সামাজিক নিয়ম সম্পর্কের প্রকৃত মূল্য নির্ধারণ করতে পারে না। সম্পর্কের প্রকৃত মূল্য নির্ধারিত হয় ভালোবাসা, যত্ন এবং সম্মানের মাধ্যমে। কিন্তু কখনো কখনো সম্পর্কে টিকে থাকা সমাজের নিয়ম এবং মানদণ্ডের উপর নির্ভর করে। মাসিমা আর আমি আমাদের জীবনের নতুন পথে পা বাড়ালাম। আমরা জানতাম আমাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারবে, কিন্তু আমাদের আলাদা হওয়াই সঠিক ছিল। আমরা একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান বজায় রেখে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করলাম। এই গল্পটি আমাদের শিখিয়েছে যে ভালোবাসা এবং সম্মানের মাধ্যমে যে কোনো সম্পর্ককে সুন্দর এবং মজবুত করে তোলা সম্ভব, কিন্তু কখনো কখনো আলাদা হওয়াই সবচেয়ে ভালো সমাধান। সম্পর্কের গভীরতা এবং মূল্য নির্ধারণ করে ভালোবাসা, যত্ন এবং সম্মান। সমাজের নিয়ম এবং মানদণ্ড পরিবর্তন হতে পারে, কিন্তু প্রকৃত ভালোবাসা সবসময় অমর থাকে। যদিও কখনো কখনো আলাদা হয় সবচেয়ে ভালো। এই গল্পটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।